রাত তখন ২:৩০। পাকিস্তানের প্রধানমন্ত্রীর লাল ফোনে আসে জরুরি এক কল। ফোনের ওপাশে থাকা ব্যক্তি দেশটির প্রভাবশালী সশস্ত্র বাহিনীর প্রধান অসীম মুনির। ঘুম থেকে জেগে ওঠা মাত্রই পাক প্রধানমন্ত্রীকে যুদ্ধ শুরুর বার্তা দেন সেনাপ্রধান। জানান, পাকিস্তানকে নিশানা করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ভারত। জবাবে পাক প্রধানমন্ত্রীর কাছ থেকে ভারতে হামলার অনুমতি চান তিনি। গেল সপ্তাহে ভারত পাকিস্তানের রুদ্ধশ্বাস সংঘাতের নাটকীয় প্রথম কয়েক ঘণ্টার কথা এবার সামনে এসেছে। রবিবার দুই দেশের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে সমঝোতা না হলে চিরবৈরী ভারত পাকিস্তানের এই সংঘাত আবারও শুরুর শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এবার অপারেশন সিঁদুরের প্রথম কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতি তুলে ধরেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেখানে বলা হচ্ছে, চলতি মাসের ৭ তারিখ রাত ২:৩০টায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রধান অসীম মুনিরের ফোনে ঘুম ভাঙে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। পাক সেনা প্রধান জানান, পাকিস্তানের ভূখণ্ডে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইসলামাবাদের ওই বক্তব্যে নাকি পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে মিসাইল আছড়ে পড়ার কথা স্বীকারও করেন শাহবাজ শরীফ। এপ্রিলের শেষ সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই স্মরণকালের সবচেয়ে তলানিতে পৌঁছায় ভারত পাকিস্তান সম্পর্ক। চলতি মাসের প্রথম সপ্তাহে রাত ২:৩০টা নাগাদ পাকিস্তানের পাঞ্জাব, কাশ্মীর সহ একাধিক স্থানে মিসাইল ছোড়ে ভারত। পাক প্রধানমন্ত্রীকে এই বার্তা দিয়ে নরেন্দ্র মোদীর বাহিনীর উপর আক্রমণের অনুমতি চান সশস্ত্র বাহিনীর প্রধান অসীম মুনির। ফোনেই সেই অনুমতি দেন শাহবাজ শরীফ। আর এর কয়েক ঘণ্টার মাথাতেই ভারতকে জবাব দিতে নামে পাকিস্তানি বাহিনীও। অপারেশন সিঁদুর পরিচালনার সময় রাতারাতি ভারত অন্তত ৫টি যুদ্ধবিমান হারায় বলে দাবি করে পাকিস্তান। অপারেশন সিঁদুরের টান টান উত্তেজনা ছাড়িয়ে ভারতের যুদ্ধবিমান হারানোর খবরে তোলপাড় শুরু হয় দেশ বিদেশে। এর একদিন পরই ভারতে অপারেশন বুনিয়ান আল মারসুসের মাধ্যমে দুই দেশ মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে। সীমান্তে তুমুল গোলাগুলি, বিস্ফোরণ ছাড়াও ভারতের পাঞ্জাব, রাজস্থানের মতো রাজ্যগুলোতে হামলা চালায় পাকিস্তান। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই সংঘাত দুই দেশের সর্বাত্মক যুদ্ধে মোড় নিতে থাকে। তবে ১০০ ঘণ্টার কম সময়ে ট্রাম্পের মধ্যস্থতায় আসে যুদ্ধবিরতির ঘোষণা। সংঘাত বন্ধ হলেও দুই দেশের উত্তেজনা এক বিন্দুও কমেনি। নিজ দেশে হামলার ব্যর্থতায় চাপে পড়া নরেন্দ্র মোদী আবারও পাকিস্তানে হামলা করতে পারেন, এমন সতর্কতা দিচ্ছে দেশটি। মার্জিয়া উপমা, ৭১।